আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন আমরা চলতরিতের ম্যাথগুলা দেখব। চলতরিত থেকে তোমার ইনশাল্লাহ একটা ম্যাথ কিন্তু 100% থাকবে, ঠিক আছে? সো এখানে আমরা খেয়াল করি, দেখো চলতরিতের ম্যাথগুলা। আচ্ছা, এখন দেখো তোমার চলতরিত থেকে প্রথমত তোমার আহ, যেটা দিয়ে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে রোধ নিয়ে। রোধের টপিক থেকে তোমার কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি 99%, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো বলছে 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তামার তারকে টেনে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ করা হলে রোধের মান পূর্বের মানের কত গুণ হবে, ঠিক আছে? এটা শর্টকাটটা মনে রাখো যে তোমার টেনে এন গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ হবে আর নিউ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তোমাকে বলছে কি 4 গুণ, সেক্ষেত্রে 4 বসাও, তার মানে 16 গুণ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা শর্টকাটটা মনে রাখো। এখন আসলে শর্টকাট মনে রাখলেই বেটার হবে আর কি, তুমি বড় ম্যাথগুলো সহজে করতে পারবা যদি তোমার আগে থেকে বেসিক ক্লিয়ার না থাকে। এখন এখানে তোমার তুল্য রোধের কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো আমি একটা শর্টকাট শিখিয়ে দিব, এই শর্টকাটটা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা, একেবারে বেশ মানে ভালো ইয়ে করতে পারবা। আচ্ছা, তো দেখো বলছে যে জাস্ট তুমি লাস্টের শর্টকাটটা মনে রাখো যে আর এস ইকুয়াল টু মানে শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ ইকুয়াল টু এন স্কোয়ার আর পি। আর পি হচ্ছে সমান্তরালে তুল্য রোধ। তাহলে তোমাকে এরকম বলবে দুটি সমমানের রোধের সমান্তরাল সংযোগের তুল্য রোধ হচ্ছে 4 ওহম হলে শ্রেণী সংযোগের তুল্য রোধ কত হবে। তার মানে শ্রেণী চাইছে, সো তুমি যেটা চাইবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবা। সো আর এস টাকে লেফট হ্যান্ড সাইডে রাখো। কত বলছে তোমার? দুইটা বলছে, তাহলে এন হচ্ছে দুইটা আর আর পি দেওয়া আছে 4, তাহলে আনসার বের হয়ে গেল। সেম ভাবে দেখো, এরপরে ম্যাথটা বলছে 5 ওহম, যে তোমার 5 ওহম তিনটি রোধকে একবার শ্রেণী সমবায় আরেকবার সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, এই দুই সমবায় তুল্য রোধ তুলনা করো। তাহলে দেখো তোমার আচ্ছা, এখন বলতে তুল্য রোধ তুলনা করো, তাহলে তুমি সূত্রটা আগে লেখো। তিনটা রোধ বলছে 3 লেখো, এবার এই দুইটা জাস্ট হচ্ছে তুমি মানে রেশিও বের করো, ঠিক আছে, যে তোমাকে তুলনা করতে বলছে। ওকে, আচ্ছা, এরপরে ম্যাথটা একটু আমরা খেয়াল করি। দেখো আমাদের বলছে যে আমাদের এখানে বলছে যে তোমার আম, একটি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 100 ওহম, এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু হচ্ছে, তুমি শর্টকাটটা মনে রাখবে, গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই শান্টের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ। খেয়াল করো, এটা হচ্ছে নিচে জিনিসটা দেখো, শান্টের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে বলছে 99% শান্টের মধ্য দিয়ে যায়। দ্যাটস ওয়াই তুমি নিচে 99 বসাবা। আর গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 100, ঠিক আছে? এখন অনেক সময় কোশ্চেন একটু ট্রিকি করার জন্য যে কাজটা করে সেটা হলো যে তোমার এই যে 19 তখন মানে অনেক সময় কোশ্চেন ট্রিকি করার জন্য এখানে 99% শান্ট বলছে না, এটাকে বলে দেয় 99% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেল। তাহলে যদি 99% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে শান্টের মধ্য দিয়ে কতটুকু যাবে? শান্টের মধ্য দিয়ে তোমার সিম্পল ব্যাপার, শান্টের মধ্য দিয়ে যাবে হচ্ছে যে 1%, তাই না? শান্টের মধ্য দিয়ে 1% যাবে, বুঝতে পারছো? তাহলে শান্টের মধ্যে দিয়ে কতটুকু যাবে? 1% যাবে। সো এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু অনেক সময় ট্রিকি করে দেয়। তুমি খেয়াল রাখবা নিচে যে এই শর্টকাটের নিচে হচ্ছে সবসময় শান্টের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ যায় সেটা। তো তোমাকে শান্টের মধ্য দিয়ে তড়িৎটা বের করতে হবে। টোটাল 100% হইলে তোমার শান্টের মধ্য দিয়ে যাবে হচ্ছে এই মানে যত পার্সেন্ট বলা থাকবে, ধরো গ্যালভানোমিটার দিয়ে বলছে 99%, তাহলে শান্টের মধ্যে দিয়ে কতটুকু যাবে? 1%। ওকে, এটা অনেক সময় ডিরেক্ট এভাবে 99% শান্ট না বলে বলে 99% গ্যালভানোমিটার। তখন তোমরা কি করো, তোমরা মুখস্থ আসলে এখানে 99 বসায় দাও, কিন্তু এটা কিন্তু ভুল হবে। ওকে, আচ্ছা, এখন তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া গ্যালভানোমিটার শান্টের টপিকটা আমরা আসলে একটু বুঝি না, আমাদের একটু বুঝাই দেন। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আমাকে বলছে। সো এটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো, খুবই সিম্পল। তোমার ধরো এটা একটা ব্যাটারি, সো এটা পজিটিভ, হ্যাঁ, এটা এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এখানে এই জায়গায় গ্যালভানোমিটারটা যুক্ত থাকে, এই জায়গায় তোমার শান্টটা যুক্ত থাকে। আচ্ছা, এখন কথা হলো, প্রথম কথা হলো শান্ট জিনিসটা কি। দেখো,
শান্ট জিনিসটা হলো ভাইয়া রোধ। হ্যাঁ, শান্ট হলো রোধ। কেমন রোধ? নিম্ন রোধ বা তোমার অল্প রোধ। ঠিক আছে, অল্প রোধ। এখন গ্যালভানোমিটারে নিজস্ব একটা কি আছে? রোধ আছে। সো তুমি এই শান্টটাকে যুক্ত করতেছো কিভাবে? সমান্তরালে। সমান্তরালে যুক্ত করতেছো। ওকে, সমান্তরালে যুক্ত করতেছো। সো তুমি এই শান্টটাকে যুক্ত করলা হচ্ছে সমান্তরালে। সমান্তরালে যদি যুক্ত করে থাকো, শান্টটাকে যুক্ত করার উদ্দেশ্য কি? গ্যালভানোমিটারকে রক্ষা করা। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে বেশি পরিমাণে তড়িৎ না যাইতে পারে, সেই জিনিসটাকে ঠেকানো, এটাই উদ্দেশ্য একমাত্র। সো এখন তার মানে আমাদেরকে সবসময় শান্টের রোধটা রাখতে হবে কি অল্প, মানে এই যে অল্প রোধ রাখতে হবে। হ্যাঁ, তাহলে অল্প রোধ রাখলে জিনিসটা কি হবে? কারেন্ট যখন তোমার এখান থেকে যাবে এখানে আসবে, তখন সে দেখবে তার সামনে দুইটা রাস্তা খোলা। তো তখন চিন্তা করবে যে কারেন্ট হচ্ছে বিশ্ব সেরা একটা বাটপার। সে দেখবে কোন রাস্তা দিয়ে তোমার বাধা কম আছে বা রোধ কম আছে। গ্যালভানোমিটারেরও নিজস্ব একটা রোধ আছে অভ্যন্তরীণ। তো সে যখন দেখবে শান্টের মধ্য দিয়ে রোধ কম, সে তখন শান্টের মধ্য দিয়ে চলে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবেই না। বুঝতে পারছো কথা? সো যদি কখনো এমন হয়, ধরো আমাদের শান্টের রোধ হচ্ছে, শান্টের রোধ তোমার খুবই কম, খুবই কম। ধরো যে কম কম মানে কম কম অনেক কিছু হইতে পারে, 10, 5 অনেক কিছু হইতে পারে, মানে কম। শান্টের রোধ যদি কম হয়, তোমার আইএস যেটা, অর্থাৎ শান্টের মধ্যে দিয়ে তড়িৎটা হবে কি বেশি হবে, কারণ এদিক দিয়ে রাস্তা খালি দেখবে সে যাবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎটা কি হবে? আইজি কম হবে। সিম্পল ব্যাপার। তারপরে যদি এখন কোনো কারণে যদি তুমি শান্টের রোধটা যদি বেশি হয়, ধরো তুমি আসলে ভুল করে শান্টের রোধটা বেশি দিয়ে দিছো, তাহলে শান্টের মধ্য দিয়ে তড়িৎটা কি হবে? অনেক কম যাবে। সেক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎটা কি হবে? তোমার গ্যালভানোমিটার তড়িৎটা কি হবে? বেশি যাবে। কিন্তু আমরা এটা চাই না। 2 নাম্বার কন্ডিশন, এটা আমরা চাই না। আমাদের প্র্যাকটিক্যালি আমাদের জন্য দরকার হচ্ছে এটা। অর্থাৎ আমরা চাই আমাদের যে শান্টের মধ্য দিয়ে বেশি তড়িৎ যাক, গ্যালভানোমিটার দিয়ে কম যাক। কখনো যদি এমন হয়, ধরো শান্টের রোধ হচ্ছে 0 ওহম, তাহলে তোমার শান্টের মধ্যে দিয়ে তড়িৎ যাবে হচ্ছে 100%, গ্যালভানোমিটারের দিয়ে তড়িৎ যাবে হচ্ছে 0। ক্লিয়ার? 0 অ্যাম্পিয়ার। মানে জিনিসটা বুঝতে পারছো? যেদিক দিয়ে রাস্তা খালি থাকবে সেদিক দিয়ে চলে যাবে। এটা হলো মেন মেথড আর কি। এখন তোমাকে কোশ্চেনে বিভিন্নভাবে পেঁচায় টেঁচায় বলবে, এটা ওটা বলবে, তুমি জাস্ট এই কনসেপ্টটা মনে রাখো, তাইলেই এনাফ। ঠিক আছে, তুমি জাস্ট এটা মনে রাখো, তাহলেই তোমার জন্য এনাফ আর কি। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের পরবর্তীতে এটা আশা করি বুঝছো। এরপরে আরো ম্যাথ দেওয়া আছে এখানে, যে তোমার একটা 60 ওয়াটের 5টি বাতি কয়েক ঘন্টা জ্বালানো হয়, প্রতি ইউনিটের মূল্য এত টাকা। ওকে, এবং বিল আসে 162 টাকা। দৈনিক বিদ্যুৎ ব্যবহারের সময়কাল কত? এটা এই বছর আসতে পারে আমার মনে হচ্ছে। সো এটা একটু মনে রাখো, এটা শর্টকাট দিয়ে করো, শর্টকাট দিয়ে করলে ইজি। সেম টাইপের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথ তুমি শর্টকাট দিয়ে করে ফেলো, কারণ শর্টকাট দিয়ে করলে ইজি হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি কথা বলতেছি না, এগুলো আসলে 9, 10 এর ম্যাথ। আচ্ছা, তুমি চাইলে আরো ম্যাথ দেখতে পারো। এই যে পটেনশিওমিটার দিও, আমি এখানে একটা ম্যাথ এক্সাম্পল দিয়ে রাখছি। আমি আসলে শর্টকাট পড়াই না, আমার কথা হলো আমি যতটুকু পড়াই ভালোভাবে পড়াই। ঠিক আছে, তো ইনশাল্লাহ তুমি চাইলে এই ম্যাথটাও দেখতে পারো, দেখে রাখতে পারো, জাস্ট একবার দেখে রাখো। মিটার ব্রিজ দিয়ে ম্যাথ কিন্তু আসতে পারে। এই যে মিটার ব্রিজের কনসেপ্ট, ফুল কনসেপ্ট এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট একবার রিডিং দিও, এগুলো দিয়ে আসার চান্স নাই। জাস্ট একবার রিডিং দিও, তাইলেই হবে। ঠিক আছে, এই যে ওকে, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা। যদি আসে তখন যাতে আনসার করতে পারো, দ্যাটস ইট, আর কিচ্ছু না, তবে আসার চান্স নেই। আচ্ছা, আমাদের গুড নিউজ হচ্ছে এই 4th চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আসলে ম্যাথ করার দরকার নেই। 4th চ্যাপ্টার থেকে থিওরির লোডই এত বেশি যে তোমার আসলে ম্যাথ আসার সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা যাক, পঞ্চম চ্যাপ্টার থেকে তোমার 2-3টা ম্যাথ একটু আসতে পারে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তবে হ্যাঁ, একটা কথা বলে দেই, 4th চ্যাপ্টার থেকে এই যে তোমার বিনতিগুণ বিচ্যুতিগুণের যে ম্যাথগুলো আছে এমসিকিউতে, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, আর কোনো চ্যাপ্টারের এমসিকিউর ম্যাথ যদি তুমি নাও দেখো, 4th চ্যাপ্টারের এইগুলো একটু দেখে নিও, কারণ সরাসরি আছে তো ঠাস করে একটা ম্যাথ উঠাই দিবে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। আর বাকি চ্যাপ্টারে আমি যে কনসেপ্টটা দিচ্ছি সেটাই তোমার অনুশীলনীয় কাভার হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট একটা আমার স্পেশাল একটা
নির্দেশনা থাকলো আর কি। আচ্ছা, এখন পঞ্চম চ্যাপ্টার থেকে 3টা ম্যাথ জাস্ট ইম্পর্টেন্ট। এই যে এখানে 1 নাম্বার ম্যাথটা, এটা মানে আমি রিসার্চ স্যারের বই আর কি, হ্যাঁ, রিসার্চ স্যারের বই। 1 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা জাস্ট রিসার্চ স্যার থেকে করলেই হবে। আর এখানে এই যে তোমার এটা এই যে এই 3টা ম্যাথ বেসিক্যালি ইম্পর্টেন্ট আর কি। এর বাইরে আসলে এখান থেকে কোনো ম্যাথের দরকার নাই। ওকে, তারপরও যদি তুমি করতে চাও, তুমি যদি করতে চাও সেক্ষেত্রে তুমি যে ট্রান্সফরমারের ম্যাথগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? ট্রান্সফরমারের ম্যাথ আসার চান্স 0%। তারপরে যদি চাও ট্রান্সফরমারের ম্যাথগুলো মুখোমুখি মানে মুখে মুখে করা যায় আর কি। সো তুমি ট্রান্সফরমারের ম্যাথগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? এখানে ট্রান্সফরমারের ম্যাথ আছে, স্পেশালি তোমার এই ম্যাথটা, যে এই ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, 4 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, এখন তোমার ষষ্ঠ চ্যাপ্টার যেটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা থেকে তো অ্যাটলিস্ট 2টা কোশ্চেন থাকেই প্রতি বছর। সো ম্যাথও এই বছর আসতে পারে। দেখো এখানে যতগুলো ম্যাথ আছে এর বাইরে আসলে দরকার নেই, আমি যতটুকু বলতেছি আর কি। বলছে প্রাণী সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে? তো বলছে যে তোমার যে বায়ু সাপেক্ষে যে পানির প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে? বায়ু সাপেক্ষে পানি। সো সবসময় মনে রাখবা যে তোমার মানে বায়ু সাপেক্ষে পানি যখন তুমি লিখবা, তোমাকে তো লাস্টে কিছু একটা বলবে বের করতে। এই মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা হবে উপরে, ঠিক আছে? রাইট সাইডে যেটা থাকবে সেটা হবে উপরে, কারণ দেখো এখানে একটা জিনিস কমন আছে, এটাও কাচের সাপেক্ষে, এটাও কাচের সাপেক্ষে। তো এখানে তুমি লেফট সাইডে তো কাজটা দিবাই, জাস্ট এখানে খেয়াল করবে, এখানে রাইট সাইডে যেটা থাকবে সেটা হবে উপরে, আর লেফট সাইডে যেটা থাকবে সেটা হবে নিচে। দেখো এখানে বাতাস বামে আছে, বাতাসটা নিচে, মানে জাস্ট এটা হলো ট্রিক্স আর কি। তারপরে মান বসায় দিবা, এটা আসার কোনো চান্স নাই আসলে মেডিকেলে। তারপরে তো শিখে রাখো, আমি আসলে কোনো রিস্কে পড়াই না আর কি স্টুডেন্টদেরকে। আমার কথা হলো যতটুকু পড়াবো ভালোভাবেই পড়াবো, যেটা পড়াবো না সেটা পড়াবো না। আচ্ছা, একটা বিকারে তোমার কি এটা √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট স্বচ্ছ তেল রাখা হলো, এর উপর এত প্রতিসরাঙ্ক একটি তরল রাখা হলো, হ্যাঁ? তো শর্টকাট দেওয়া আছে, এটা পারবা, এটাও আসার চান্স নাই তোমার। তারপরে দেখে রাখা আর কি। এই ম্যানটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। বাতাসের সাপেক্ষে হীরার প্রতিসরাঙ্ক এত, হীরা বাতাসের সীমানা সংকট কোণ কত, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে দেখো সংকট কোণ জাস্ট মানে তোমার উল্টাই দিলেই হয়, এই যে আনসার চলে আসবে, এটা আসার চান্স ওরকম না। আচ্ছা, তারপরেও দেখতে পারো, ছোটখাটো আছে তো। এরপরে বলছে একটা জলাশয়ের প্রকৃত গভীরতা 6 মিটার, যদি পানি প্রতিসরাঙ্ক 4/3 হয় তবে এর আপাত গভীরতা কত? এটাও তুমি করতে পারো, এটা মুখে মুখে করতে পারো, হ্যাঁ, দেখে রাখতে পারো। যে একটি প্রিজমের কোণ এবং ন্যূনতম বিচ্যুতি কোণ যথাক্রমে দেওয়া আছে, তোমার ন্যূনতম বিচ্যুতি কোণ কত, ঠিক আছে? প্রতিসরাঙ্ক কত? সো দেখো এখানে নিয়মটা জাস্ট দেখে নাও আর কি, তোমার আসলেও আসতে পারে, চান্স কম, তারপরেও দেখে নাও। তারপরে তোমার দেখবা সবই, বাট যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলে দিব। এটাও দেখে নিতে পারো, একটা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কোণ হচ্ছে 60 ডিগ্রি, এর উপাদানের প্রতিসরাঙ্ক √2, ন্যূনতম বিচ্যুতি কোণ কত, ঠিক আছে? দেখে নিতে পারো। তারপর একটা সরু প্রিজমের, এটাও এত বেশি ইম্পর্টেন্ট না। এবার দেখো একটা সরু প্রিজম কোণ হচ্ছে এত, এর মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর 3 ডিগ্রি বিচ্যুতি হয়, প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ওকে, এগুলো শর্টকাট দেখে নিবে, শর্টকাট জাস্ট তোমরা প্র্যাকটিস করো, এটাও এত ইম্পর্টেন্ট না। এরপরে বলা আছে কোনো প্রিজমে তোমার আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে বের হয়ে যায়, প্রিজম কোণ 60 ডিগ্রি হলে ন্যূনতম বিচ্যুতিগত, ঠিক আছে? শর্টকাটটা দেখে নাও জাস্ট, ওগুলো এত ইম্পর্টেন্ট না। ওকে, জাস্ট দেখে নাও। বলছে 3 মিটার উচ্চতার কোনো বস্তুকে অবতল লেন্স হতে এত সেন্টিমিটার দূরে রাখা হলো, লেন্সের ফোকাস দূরত্ব এত হলে প্রতিবিম্বের দূরত্ব কত? ওকে, জাস্ট দেখে রাখতে পারো, আই ডোন্ট থিঙ্ক খুব বেশি আসলে ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে সবগুলোই আসলে তুমি দেখে রাখবা, বাট ইম্পর্টেন্ট না এত বেশি। আচ্ছা, এখন বলছে যে একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, অবতল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, পরস্পর সংস্পর্শে স্থাপনকারী তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত, ঠিক আছে? এটা দেখে রাখবে, এটা আসার মতো একটা ম্যাথ, হ্যাঁ। তোমাদের যেটা জানতে হবে যে উত্তল লেন্সে কখন তুমি মানে অ্যাপকে পজিটিভ ধরবা, কখন নেগেটিভ ধরবা, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, সো এটাও তুমি দেখে নিও। তারপর এখানে সূত্র দেওয়া আছে যে স্পেশাল ইনফরমেশন বাই সৈকত স্যার, এটা একটু দেখে নিও। তুল্য লেন্সের ক্ষমতা, তুল্য লেন্সের ফোকাস দূরত্ব। আচ্ছা,
ওকে, এরপরে আরো দুইটা ম্যাথ আছে। একটা হলো কাছের প্রতিসরাঙ্ক 1.5, পানির প্রতিসরাঙ্ক এত, পানিতে আলোর বেগ এত হলে কাছে আলোর বেগ কত। তো সূত্র হচ্ছে পানিতে আলোর বেগ ডিভাইডেড বাই কাছে আলোর বেগ। মানে এখানে যখন মানে ব্যাগের কথা বলবে তখন লেফটে যেটা আছে সেটা উপরে হবে, আর রাইটে যেটা আছে সেটা নিচে হবে। এটা কিন্তু আমাদের ওই যে প্রথম যে সূত্র বলছিলাম ওটার উল্টা। তখন লেফটে যেটা ছিল সেটা নিচে হয়েছিল। ওকে, এভাবে জাস্ট মনে রাখবা। এখন লেফটে যেটা সেটা হবে কি, সেটা হবে তোমার উপরে। এভাবে মনে রাখতে হবে। ওকে, এরপর আরেকটা আছে সেম ভাবে জাস্ট করে ফেলতে পারবে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এখানে আসলে আসার মতো যে ম্যাথটা সেটা হলো এই যে এটা তোমার ক্ষমতা ফি ইকুয়াল টু 1/f, হ্যাঁ, ডায়াপ্টার। তো এখানে তোমাকে যে কোনো একটা দেওয়া থাকবে, তুমি জাস্ট হচ্ছে আনসারটা বের করবে, খুবই সহজ। বাট দেখার বিষয় হচ্ছে মনে রাখবা এই অ্যাপ যেন সবসময় মিটারে হয়। অ্যাপ যেন অলওয়েজ কিসে হয়, মিটারে হয়। এই জিনিসটা জাস্ট হচ্ছে তুমি খেয়াল করবে ভালোভাবে। মানে অ্যাপটা অনেক সময় তারা চালাকি করে করে কি তোমার সেন্টিমিটারে দিয়ে রাখে। সো অ্যাপটাকে অলওয়েজ মিটারে নিবা, ঠিক আছে, অলওয়েজ মিটারে নিবা, এই ভুলটা কখনো করবা না। সো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, এই যে দেখো 4 ডায়াপ্টার, হ্যাঁ, অথবা তোমাকে অনেক সময় ফোকাস দ্রুত দেওয়া থাকবে, তোমাকে বলবে ক্ষমতা বের করতে বলবে, ঠিক আছে, যেকোনো একটা দেওয়া থাকবে, জাস্ট একটা বের করতে বলবে, ঠিক আছে। এখান থেকে এই জিনিসগুলো আসলে মেনলি আসে আর কি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। তুমি যদি বলো যে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পড়তে হবে, সেটা হলো এই চ্যাপ্টারটা, ঠিক আছে। কয়েকটা চ্যাপ্টার থেকে তোমার বেশি কোশ্চেন আসে, ধরো তাপগতিবিদ্যা, চলতরিৎ, তারপরে এই চ্যাপ্টারটা, চতুর্থ চ্যাপ্টার, হুম, তা তোমার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এবং কিছু চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন আসে সবসময়। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞান থেকে আসলে ওরকম কোনো ম্যাথ আসবে না, জাস্ট একটা সূত্র তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে তোমরা বুঝে গেছো, যদি ম্যাথ আসে এটা দিয়ে আসবে, দশা পার্থক্য সমান 2 ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। Just এই সূত্রটা দিয়ে তোমার ম্যাথ আসবে আর কি। ওকে, আশা করি ক্লিয়ার। তোমার আসলে এটা দিয়ে ম্যাথ আসবে, দশা পার্থক্য সমান 2 ল্যামডা ইন্টু কি, পথ পার্থক্য। ওকে, আচ্ছা, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। সো আমাদের আসলে ম্যাথমেটিক্স পার্টটা হচ্ছে এতটুকুই। আমাদের ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু লাগবে না। তোমরা জাস্ট ম্যাথের ক্লাসগুলো করো, রিল্যাক্সে করো, হ্যাঁ, রিল্যাক্সে করো। আর আমি যদি দেখি যে আসলে ক্লাসের রেসপন্স ভালো পাচ্ছি, সেক্ষেত্রে চেষ্টা করবো আগামীকালকে শিটগুলো দিয়ে দিতে। তবে শিটের আশা করো না, তুমি জাস্ট ক্লাস দেখেই হচ্ছে পড়া ট্রাই করো, ভিডিও পজ করে করে ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে। কারণ শিট দিয়েও আসলে খুব বেশি কোনো লাভ নাই, এখন তুমি কবে পড়বা না পড়বা। প্লাস এই শিটগুলো আজ পর্যন্ত অনলাইনে পিডিএফ করে দেওয়া হয়নি। তো দিলে এগুলো আসলে পাইরেসি হয়ে যাবে আলটিমেটলি। এখানে সবাই আসলে ভালো মানুষ না, সবাই স্টুডেন্ট না, অনেকে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা এই জিনিসগুলো কপি করে ফেলবে। কারণ এগুলো খুবই ইউনিক ভাবে সেম জিনিসই সব গাইডে আছে, বই আছে, বাট সাজানোর স্টাইলটা ভিন্ন। একই জিনিস সব গাইডে আছে, বই আছে, জাস্ট সাজানোর স্টাইলটা ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।